আবির নে কফি নে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে কোথাও বেরোবি নাকি? বেরোবো তো। কোথায়? জরুরি কাজ আছে। তোর জরুরি কাজের কথা তো আমার জানাই আছে। ওই অবনীর কাছে? না বাবা, আজকে সাদিয়ার সঙ্গে মিট করছি। কাছাকাছি তো, দুজনই তো তোর বান্ধবী। শোনাবি, তোকে আগেও বলছি এখনো বলছি, কোনো মেয়েকে যদি তোর পছন্দ হয় সরাসরি বলে দিবি। আগে বললে জয়, পরে বললে কি হয়। বাবা কিন্তু অবনীত তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আচ্ছা দেখছিস তুই কতটা পিছনে পড়ে গেলি। হ্যাঁ সাদিয়া বল। কোথায় তুই? আমি এই তো বাসায়। কি বলিস, আসবি না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখনই বেরোচ্ছি, তো বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। সরি রে। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বাবা এখনই বেরোবো। চল তোকে নামিয়ে দেবো, চল। আচ্ছা তাহলে আমি চেঞ্জ করে আসি, তুমি নামো, চেঞ্জ করে আসতেছো। আচ্ছা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি নিচে ওয়েট করছি। ওকে 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 ভাই। কি ব্যাপার? ও বাবা, তুই আজকে তো আগে আসলি কেমনি? আরে জহির বাসায় নি তো। কই গেছে? ও সিলেটে গেছে, ওর ওখানে বিজনেসের কাজে প্রায় যাতায়াত। হ্যাঁ জানি জানি। আচ্ছা তার মানে তুই তো বাসায় একা? বলতে পারিস আমি আপাতত বাসায় একা। আচ্ছা এবার বল, কালকে প্ল্যান নিয়ে কি ভাবছিস? কালকে আর কি করব, রেস্টুরেন্টে যাবো, একটা কেক নিয়ে আসবো, দেন কেক কাটবার উইশ করবো, শেষ। হ্যাঁ বোরিং। দেখ অবনীত এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাও জামাই হচ্ছে বিদেশ থাকে। দেখবি যে কোনো সময় বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে, এবারে চলে যাবে বিদেশ। আমি চাই এই বার্থডে একটু স্পেশাল হোক, একটু অ্যারেঞ্জমেন্ট করে কিছু একটা করি, সারপ্রাইজ দিই, বুঝছিস? দ্যাটস আ গুড আইডিয়া, বাট চিন্তা করছিস কি করবি? একটা চিন্তা করছি, বাকিটা করে নেই। সেটা হচ্ছে গিয়ে তুই যেভাবেই হোক কালকে সন্ধ্যায় তোকে ওর বাসায় আনাবি। হ্যাঁ, বাকি সারপ্রাইজ আমি অ্যারেঞ্জ করবো। তোর বাসা নিয়ে আপত্তি নেই কোনো? আরে ধুর, আমার ফ্রেন্ড আমার বাসায় আসবে, দিতে আমার কি আপত্তি থাকতে পারে? ঠিক আছে, ডান। তুই ওর ম্যানেজ করবি। ওকে, আমার কাজ আছে, আমি গেলাম। আল্লাহ হাফেজ। আরে দাঁড়া, কই যাচ্ছিস? হ্যালো, কি রে, কালকে তোর প্ল্যানিং কি বলতো? কোনো প্ল্যানিং নাই, বাসায় থাকবো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যায় আমার বাসায় আয়। কালকে আমার বার্থডে না। তো কি হয়েছে, আমার বাসায় আসবি, এসে একটু আড্ডা দিলি আমার সাথে। হবে না, কালকে বাসায় থাকতে হবে, বাসায় কেক কাটবো, বাবাকে সময় দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় আসবি, আড্ডা দিবি, দেন বাসায় চলে গিয়ে কেক কাটিস। সাদিয়া, বাসায় থাকতে হবে কালকে, দোস্ত বাবার সাথে টাইম স্পেন্ড করতে হবে, কেক কাটতে হবে, সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুই আঙ্কেলকে বলবি আমার বাসায় আসতেছিস, তারপর তাড়াতাড়ি তোকে ছেড়ে দিব, তুই বাসায় চলে যাস। ম্যানেজ করতে হবে। আর কে কে থাকবে? আমি, তুই আর আবির। আর জহির ভাই থাকবে না? না, ও একটু বিজনেসের কাজে সিলেটে গিয়েছে, কয়েকদিন দেরি হবে আসতে। ওহো আচ্ছা, টাইম ঠিক করেছিস? বাই। এগুলো তুই আমার জন্য করছিস? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিস ইজ দ্য বেস্ট বার্থডে সারপ্রাইজ। আসলে আমি এগুলো কিছুই করি নাই, আমি জাস্ট ঘরটা ঝাড়ু দিছি, সব কিছু করেছে আবির। আবির?
আবির, এই সামান্য একটু আয়োজন করলাম তোর জন্য। কারণ তুই তো আর কয়েকদিনের মেহমান, তুই তো এরপরে কয়েকদিন পরে আমাদেরকে ছেড়ে বিদেশ চলে যাবি। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো না কখনোই ছেড়ে যাওয়া যায় না, সেটা যদি তুই বুঝিস, এই জন্য সামান্য একটা মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করলাম, যেটা তুই মনে রাখতে পারিস চাইলে সারা জীবন। হ্যাপি বার্থডে অবনী। হ্যাপি বার্থডে। Thank you so much, dost. Means a lot. আর ইমোশনাল ডিসিশন, কেক কাটতে হবে তো। এই চল কেক কাটি। চল 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 চল। এই এটা চালা। রেডি? Happy birthday to you. Happy birthday to you. Dear Abuni. Happy birthday to you. Oh. তোরা আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করছিস। আমার টার্ন। ওকে। নে। থ্যাংক ইউ। অবনীর সাথে আমার এতদিনের বন্ধুত্ব, এমন অনুভূতি তো আগে কখনো হয়নি। আমাকে হাগ করার মুহূর্তটা বারবার কেন মনে পড়ছে, কেন ওকে হারিয়ে ফেলবার ভয় এতটা কষ্ট হচ্ছে আমার। তাহলে কি সত্যি সত্যি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কিরে, একা বসে কি করছিস? আবির, হ্যাঁ আবির, কিরে কি হয়েছে? বল কি হয়েছে? বাবা, আমি অবনীকে সত্যি সত্যি ভালোবাসি। লাভ নাই, অনেক দেরি করে ফেলছিস। আমি তো আগে জানতাম না। আমি তো জানি তুই জানতি না, কিন্তু এখন কি করবি ভাবছিস? বলে দিই, অবনীকে যে আমি ভালোবাসি ওকে বলে দিই। এখন কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ আমার প্রথম জীবনে যখন আমি প্রথম প্রেমটা করি তখন বলতে লেট করে ফেলছিলাম, পরে আর কোনো কাজ হয় নাই। লাভ হলে হবে, না হলে নাই, কিন্তু আমি তো আমার বেস্ট ট্রাইটা করতে পারি। তুই সেটা করতে পারিস। বেস্ট অফ লাক। আবির, এই তাড়াতাড়ি নিচে নামিস। হ্যাঁ আবির। হ্যাঁ, আচ্ছা শোন, কালকে কি তুই আমাকে একটু সময় দিতে পারবি? কখন? তোর যখন টাইম হবে। বিকেল 4টা। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তোর। ওকে বাই। ওকে বাই। বল না, কি বলার জন্য ডেকেছিস? মানে কথাটা বলা খুবই জরুরি, কিন্তু কিভাবে বলবো আমি নিজে আসলে খুব কনফিউজড হয়ে আছি। ফর আ চেঞ্জ আবির আমাকে কিছু বলতে চাই, কনফিউজড হচ্ছে কবে থেকে? অবনী, আই এম সিরিয়াস। তো শুনি সিরিয়াস বিষয়টা।
আমি তোকে ভালোবাসি। হ্যাঁ জানি তো, আমিও তোকে অনেক ভালোবাসি। তোকে কেন, আমি তো সাদিয়াকেও ভালোবাসি, সাদিয়া তোকে ভালোবাসে, সাদিয়া আমাকেও ভালোবাসে। আমরা তিনজনকে ভালোবাসি দেখে তো আমরা বেস্ট ফ্রেন্ড। না না, আই এম সিরিয়াস। আমিও সিরিয়াস। অবনী, আই এম সিরিয়াস। আমি তোকে ভালোবাসি। তোর হঠাৎ কেন মনে হলো যে তুই আমাকে ভালোবাসিস? তোর কাছে বিষয়টা মনে হতে পারে হঠাৎ করে, কিন্তু আমার কাছে একদমই হঠাৎ করে না। আসলে তোকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠে নাই। আর যখনই বলবো বলবো ভাবছিলাম, তখনই তোর এঙ্গেজমেন্ট হয়ে গেল। তার বাদ দিলাম যে না থাক, আমার আসলে তোর থেকে দূরে থাকা উচিত। কিন্তু সেদিন যখন তুই সাদিয়ার বাসায় আমাকে হাক করলি, এবার বুঝতে পারলাম যে তোকে ছাড়া আমি একটা মুহূর্ত টিকতে পারবো না। কি বলতেছিস এগুলো? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কদিন পর আমার বিয়ে। এখনো তো হয় নাই। তো হয় নাই তো কি হয়েছে, হবে না? আবির, আমার মনে হয় তো তুই খুবই ম্যাচিউরড একটা ছেলে। তুই এখন যেরকম ইম্যাচিউরডের মতো কথা বলছিস, তোর সাথে আসলে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। কেমন আছো? ভালো, আপনি? আমি ভালো আছি। তুমি কি এখন খুব ব্যস্ত? কথা বলা যাবে? হবু বউর সাথে কথা বলার জন্য পারমিশন নিতে হচ্ছে? না মানে তোমার সময়গুলো তো আর আমার জন্য বরাদ্দ নয়। আর তাছাড়া তোমার ব্যক্তিগত ব্যস্ততাও তো থাকতে পারে। তা পারে, কিন্তু আমি এখন ফ্রি আছি, আপনি কথা বলতে পারেন। আবার সে আপনি আপনি, এই অভ্যাসটা বদলাও না। একটু তো সময় দিতে হবে নাকি আপনি থেকে তুমিতে যাওয়ার জন্য? আচ্ছা অবনী, আমরা কি মিট করতে পারি কোথাও? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। বাবাকে তো জিজ্ঞেস করতে হবে। সানডে? ঠিক আছে। কিরে বাবা, কোনো সমস্যা? আমি অবনীকে আমার ভালোবাসার কথা বলে দিয়েছি। তাই নাকি? কি বললো? কি আর বলবে, যা বলার তাই বললো। কিছুতেই চায় না ও। আর কয়েকদিনের মধ্যে নাকি ওর বিয়ের দিন তারিখও ঠিক হয়ে যাচ্ছে। পারিবারিকভাবে ওর বিয়েটা ঠিক হয়েছে। ওর ইচ্ছে থাকলেও এই মুহূর্তে মনে হয় না কিছু করতে পারবে। বাবা, আমি বলি কি, তুই বরং ওকে ভুলেই যা। চেষ্টা করছি বাবা, কিন্তু কিছুতেই পারছি না। বাবা, আরেকটু চেষ্টা কর। আমি জানি অবশ্যই আমার ছেলে পারবে। প্লিজ। শাড়িটা তো আমার মনে হয় বিয়ের শাড়ি ইন্ডিয়াতেই ভালো হবে।
অবনীমা, জি বাবা। এদিকে আসো তোমার। বিয়ের কেনাকাটার বিষয়ে একটু ডিসিশনে আছি যে কোথায় করব। তোমার কি ওপিনিয়ন, ঢাকায় করব না দেশের বাইরে? বিদেশে যাওয়ার কি দরকার, খালি খালি এক্সট্রা খরচ। তুমি খরচ নিয়ে ভেবো না, তুমি শুধু তোমার ইচ্ছেটা বলো। তুমি আমাদের একমাত্র সন্তান। আমার ইচ্ছা, আমার তো ইচ্ছা যে আমি বিয়েতে জামদানি শাড়ি পরবো। বিয়ের আসরে তো বা বেনারসি টাইপ শাড়ি পরতে হয়, জামদানি তো বিয়ের পরে পরতে হয়। তা ঠিক, এখন তো ঢাকাতে সব কিছু পাওয়া যায়। ঢাকাতে কত বুটিক হাউস আছে, কত সব কিছু পাওয়া যায়। আমার মনে হয় ঢাকা থেকে শপিং করাটাই বেটার। ইনফ্যাক্ট আমি শপিং মলগুলো চেক করতে যাচ্ছিলাম। ঠিক আছে, ভালো করে খোঁজ খবর নিয়ে। বিয়ের শাড়িটা কিন্তু ইম্পর্টেন্ট মা। ওকে, খোদা। তাহলে ঢাকা থেকে যদি হয় তাহলে বিয়ের শাড়ি। কি মাথা ঠান্ডা হয়েছে? অবনী দেখ, আমার মাথা ঠান্ডা বা গরম হওয়ার কিছু নাই। আমি তোকে ওদিন যেটা বলছি এটা সিরিয়াসলি বলছি। আমি তোকে সত্যিই ভালোবাসি, আর তুই এই কথাটা না মানা পর্যন্ত আমি আমি অনশনে যাবো, লাগলে কিচ্ছু খাবো না। আমি কি করবি? অনশনে যাব। আমার কি তাতে? আচ্ছা আবির, তুই ছোটবেলা থেকে আমাকেও চিনিস, ঠিক তেমন আমার বাবাকেও চিনিস। আর তুই এটা খুব ভালো করে জানিস আমি ছোট্টবেলা থেকে আমি আমার বাবার অবাধ্য কখনো হই না। মানে আফটার দিস আমি বাবাকে যে কি বলবো, তোর কথা বলবো? আমরা সেম এজ, তুই বেকার, মানে আমি কি বলবো বাবা? আমি এখন বেকার, আর আমার বাবার একমাত্র ছেলে। বাবা বিজনেস একদিন আমারই হবে। এখন আমার মনে হয় এটা পসিবল, মানে চেষ্টা করলে হয়ে যাবে। প্লিজ। তাই? হ্যাঁ, কর চেষ্টা। কিন্তু একটা জিনিস মনে রাখিস, আমি আমার বাবার অবাধ্য কখনো হব না। গাছের পাতা নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমার কথা শোন। আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো বাবাকে খুব ভালো করে চিনিস, মানে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, বাবার কোনো ডিসিশনের বাইরে আমি যেতেই পারবো না। কি বলছিস সেগুলো? কিছুই বুঝতে পারছিস না, খুলে বল। আবির পাগল হয়ে গেছে। মানে ও আবার কি পাগলামি করলো? সে নাকি আমাকে ভালোবাসে। হোয়াট? ও আবার তোকে কখন থেকে ভালোবাসে? আমি কিভাবে বলবো? সে নাকি অনেক আগে থেকে আমাকে ভালোবাসে, কিন্তু সাহস করে সে কখনো আমাকে বলতে পারে নাই। আর তোর বাসায় আমার জন্মদিন হলো না, ওদিন যে আমি ওকে হাগ করলাম, তারপর থেকে নাকি সে আমাকে ভুলতেই পারছে না। এটা কোনো কথা হলো? হতেই পারে, এরকমটা হতেই পারে। দীর্ঘ সময় একসাথে চলতে চলতে মায়া ভালোবাসা কাজ করতেই পারে। তো ও যদি আমার ব্যাপারে এরকম আগে ফিল করতে বলতো, বলে নাই কেন? That's too late. আচ্ছা, তুই বিষয়টা নিয়ে একদমই প্যারা নিস না। অ্যান্ড এটা ও জানে, আমিও জানি, আমরা সবাই জানি যে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এখানে কিভাবে পসিবল? আমরা বিষয়টা ওকে ভালো মতো বুঝিয়ে দিব, ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেকবার বুঝাই বলছি, সে কোনোভাবে বুঝতে রাজি না। সে নাকি আমাকে ছাড়া বাঁচবেই না। তুই প্লিজ ওকে একটু বুঝাই বলতো। বিষয়টা অনেক চিন্তার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই প্যারা নিস না তো, আমি বুঝাই বলতেছি। কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন ওর কোত্থেকে ভালোবাসে সে জাগছে? বয়, তুই টেনশন নিস না, বয়। তুই কেন আমার পিছনে পড়ে আসিস? আমি এতবার তোকে বোঝানোর চেষ্টা করতেছি, কেন বুঝতেছিস না? আমি এখানে দেখ আবির, আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তুই বুঝতে পারতেছিস না। ঠিক ঠিক টাইম মতো বুঝে যা। দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল। আরে অবনী, আমি তো তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম। তুমি ভিতরে আসলে কখন? এই তো। চলো চলো, ভিতরে চলো।
আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, বাকি সবাই? সবাই ভালো। আপনার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো। কি খাবে? এক্সকিউজ মি। ইয়েস স্যার। জি, অর্ডার। স্যুপ, শিওর। 2টা স্যুপ দিন। স্যার কি স্যুপ দেবো? থাই স্যুপ। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, শুনবেন প্লিজ। জি স্যার। কিছু মনে না করলে আপনি বেতন কত পান বলা যাবে? স্যার 15,000 সব কিছু মিলিয়ে। আর যদি ওই স্যুপটা ওই ভদ্রলোকের গায়ে ঢেলে দিতে বলি তাহলে? স্যার তাহলে 30,000। কেন? স্যার আমার চাকরি থাকবে না। তো চাকরি চলে গেলে, চাকরি না পাওয়া পর্যন্ত আমি আপনাকে মাসে 40,000 টাকা দেবো। স্যার 40,000 চলবে? কাজ কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো চলছে। নতুন যে প্রজেক্টটা আশা রাখি আমরা পেয়ে যাব আর কি। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ। এই ম্যাম, স্যুপ টেবিলে সার্ভ করার জন্য, আমার গায়ে না। সরি স্যার, আমি আসলে বুঝতে পারি নাই স্যার। স্যার স্যুপটা অনেক গরম স্যার। আপনি একটু দেখে সার্ভ করবেন না? ম্যাম আমি আসলে বুঝতে পারিনি এটা পড়ে যাবে। সো নট ফর মাইন্ড, প্লিজ স্যার। প্লিজ আপনি যান, যান। ঠিক আছেন আপনি? দিনটাই মাটি করে ফেলুন। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ টেক ইউর টাইম। তোর এসব ড্রামাবাজি বন্ধ করে তুই আমাকে একটু ক্লিয়ারলি বলবি তুই আমাকে কি বলতে চাচ্ছিস? আমি শুধু জানতে চাই তুই আমাকে ভালোবাসিস কিনা। আমি তোকে ভালোবাসি না। তাহলে সেদিন তোর বার্থডেতে আমাকে কিভাবে হাক করলি কেন? হাক করলাম কেন মানে আবির? আরে তুই আমার বার্থডেতে আমার জন্য এত কিছু করলি, আর ওই মোমেন্টে তুই যেরকম ইমোশনাল কথা বলছিলি আমিও ইমোশনাল হয়ে গেছিলাম। সো ইমোশনসের জায়গা থেকে আমি তোকে হাক করছি। কিন্তু তারপর থেকে তো আমার সবকিছু বদলে গেছে। দেখ আবির, আমি এত কিছু বুঝি না আর আমি বুঝতেও চাই না। আমি শুধু এতটুকু তোকে ক্লিয়ারলি বলতে চাই আমি তোকে ভালোবাসি না। তুই কিভাবে প্রমাণ করবি যে তুই আমাকে ভালোবাসিস না বল? কিভাবে প্রমাণ করতে হবে বল? তুই যেভাবে বলবি আমি সেভাবে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে সেদিনের মতো আমাকে আরেকবার হাক কর। যদি তুই অনুভব না করিস যে তোর প্রতিটি ভালো লাগা ভালোবাসায় শুধু আমি আছি, তোর প্রতিটি ভালো সময় খারাপ সময় তুই শুধু আমাকেই চাস, তাহলে আমি তোকে আর কখনো বিরক্ত করব না, প্রমিস। চুপ কর, কি বলছিস এগুলো? তোর মাথাটা তো সবকিছু গেছে। হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস, তোকে মেন্টাল হসপিটাল অ্যাডমিট করবো আমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, বাবা এদিকে আয় তো। আবির একটু বাইরে আয় তো। এই আবি, ও কেন এসছে রে? ওকে জিজ্ঞেস করে তোমাকে জেনে জানাই বাবা। একটু ভেতরে থাকো, ততটা চাপিয়ে দিও। আচ্ছা। আসিস যখন তার ভিতরে চল, গিয়ে চা কফি সাদিয়াকে কি বলছিস? তেমন কিছু না আসলে, মানে ওকে জিজ্ঞেস করছিলাম ওর পরিচিত কোনো ব্যাংকার আছে কিনা, মানে লোন টোনের বিষয়ে। আমি এই ব্যাপারে না, আমি জানতে চাচ্ছি তুই সাদিয়াকে আমার ব্যাপারে কি কি বলছিস।
তোর কি মনে হয় আমি আমার ফিয়ান্সেকে বাদ দিয়ে তোকে বিয়ে করতে চাচ্ছি? মানে একবার আমি তোকে হাক করলাম আর তোর মনে হলো যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ কি? হ্যাঁ ফাইন, একবার না, তাহলে আমি একবার না, আমি তোকে তিনবার চান্স দিচ্ছি। এই 3 চান্সে তুই আমাকে প্রুফ করবি যে আমি তোকে ভালোবাসি। যদি প্রুফ করতে না পারিস না, জীবন আমার সামনে আসবি না। দোস্ত, আমি না ঘুমের মধ্যে ভোর 6টায় ওকে মেসেজ করছি যে আমি তোর বাসায় দেখা করব। না রাগের মাথায় ওকে চ্যালেঞ্জটা দিয়ে বসছি। এখন আমার নিজের কাছে খুব বেশি এম্বারাসিং লাগতেছে। মনে হচ্ছে যে সম্পূর্ণ ব্যাপারটা আরো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। তুই একটা কাজ কর না, তুই একটু ওকে ফোন করে বল না যে তোর বাসায় যাতে না আসে প্লিজ। আচ্ছা আমি না বিষয়টা বুঝলাম না, মানে ও তো পাগলামি করতেছে, তুইও কি কম পাগলামি করতেছিস? এইরকম একটা সিচুয়েশনে তুই ওকে চান্স দিছিস, আর তোর কি মনে হয় এত সহজেই চান্সটা মিস করবে? কখনোই না। তোর না আসলে বুঝে শুনে কথা বলা উচিত, বুঝে শুনে কাজ করা উচিত। আচ্ছা বাদ দে, আমি কি বুঝে শুনে কি করবো? আমি যত কথা বলতেছি তত মানে ঝামেলা বাড়তেছে। তুই প্লিজ একটু ঝামেলাটা দেখ না। যা শুরু করছিস ঝামেলা তো বাড়বেই। আচ্ছা শোন, দেখ তুই ঠিকঠাক হলে সব ঠিক, মানে ঝামেলাটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো আমাদের জন্য, তোর জন্য ভালো। তুই টেনশন নিস না। কি হচ্ছে? আগে তো কখনো এরকম হয়নি। আমি কি সত্যি সত্যি ওকে রাগের মাথায় চ্যালেঞ্জ করে বসলাম নাকি ইচ্ছা করে? না না, কি ভাবছি? এটা কি আমার প্রবলেম? আমি কেন ওকে ফোন করব? আমি ফোন করব না, মিসড কলও দিব না। 9:15, আমি ওর জন্য কেন অপেক্ষা করছি? সেদিন জড়িয়ে না ধরলে এসব ঝামেলাই হতো না। আমারই ভুল। ফাইভ মিনিটস ওভার। কালকে যখন এসে আমাকে বলবে আই লাভ ইউ, আমি তখন জানি না আমি তখন কি করব। কি রে, আমার প্রচন্ড মেজাজ খারাপ। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? টাইম ওভার। তো তুই রাগ হচ্ছিস কেন? রাগ তো আবিরের হওয়ার কথা ছিল, বিকজ তুই ওকে একটা চান্স দিছিস আর সেই চান্সটা মিস করছে। এমন একটা বিহেভ করতেছিস যে কিছু একটা এক্সপেক্ট করছিলি, সেটা মিস হয়ে গেছে, তাই রাগ হচ্ছিস। তো হয়েছে তো, হয় না? মানে আমি বোকার মতো ছাদের মধ্যে ওর জন্য ওয়েট করতেছি, ও আসলো না। ঠিক আছে, আমি সেকেন্ডটা মিট করার ব্যবস্থা করাই দিব। খবরদার, কোনো মিট করা নাই। ওকে আমার জীবন থেকে বের করে দিই। মানে কি হলো? আমি কিছুই বুঝলাম না।
কি করতেছিস? মানে আমরা এখানে কেন আছি? সেকেন্ড চান্স। বসে থাক, বেটার ফর ইউ। তুই বসে বসে সময়গুলো নষ্ট কর, এদিক থেকে আমার সময় ফুরিয়ে গেছে, আমি চললাম। অবনী, জি বাবা। এদিকে এসো মা। কি হয়েছে বাবা? আজ আমি খুব খুশি রে মা। একজন বাবার কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল, তোর বিয়ের কার্ড সিলেকশন ডে আজকে। এখানে যতগুলো কার্ড আছে সেখান থেকে একটা সিলেক্ট কর, সেটা আমি ফাইনাল করে দেবো। ওকে? বরং তুমি একটা সিলেক্ট করো, তুমি যেটা সিলেক্ট করবে সেটাই আমার চয়েস। ওকে, ভেরি টাফ জব। আচ্ছা, তোমরা দুজন মিলে সিলেক্ট করতে থাকো, আমি তো একটু বের হচ্ছিলাম, আমি তাহলে বের হই। ওয়েট। আবার দিস ওয়ান। নাইস, বললাম তো যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। আমি একটু উঠছি। ঠিক আছে। অবনী, জি বাবা। কি? থ্যাংক ইউ মামনি। থ্যাংক ইউ কেন বাবা? আমার মনে হয়েছে মেয়েদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই যে ছোটবেলা থেকে তোমাকে বড় করা, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, একটা যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া, এইসব কঠিন কাজ করার পরে সুষ্ঠুভাবে যদি কোনো বাবা করতে পারে, আই গেস হি গেট 100 out of 100। আজকে আমার মনে হচ্ছে আমি 100 out of 100 পেয়েছি। এটা আমার একার ক্রেডিট না রে মা, খালি টোটালি ইয়োর কোঅপারেশন। আর সেজন্য থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। You are the best father in this world. থ্যাংক ইউ জাহানারা। এটা কি বাবা? এখানে 1 লাখ টাকা আছে মা। কেন? It's a very small gift from me. বিয়ের আগে আমি এটা তোমাকে দিতে চাই। বিয়ের পরে যেসব গিফট দেব সেইগুলোর অংশীদার কিন্তু your husband and your family. থ্যাংক ইউ বাবা। Take it. গাড়িটা নিয়ে যাও। এই টাকা দিয়ে তোমার মনে যা ইচ্ছা হয়, শুধু তোমার মনে যা ইচ্ছা, কারো কোনো পরামর্শের দরকার নাই, কাউকে জিজ্ঞেস করবে না। তোমার যেটা ভালো মনে হবে সেটাই করবে। এনজয় মা, এনজয়। আসি আসি। আমি বুঝে উঠতে পারছি না যে
আমি কি তোর উপর রাগ করবো নাকি করবো না? রাগ করতে হবে না, করুণা করতে হবে না। যেটা করতে হবে, যেটা তুই করিস, সেটা হচ্ছে গিয়ে প্রেম। তুই তো সেটা প্রকাশ যাবি না। স্টুপিডদের মতো কথা বলিস না। আমার বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। কোথায় না আমার বেস্ট ফ্রেন্ড আমার বিয়ে নিয়ে এক্সাইটেড হবে, তা না সে পাগলামি করে বেড়াচ্ছে। আমি হয়তো এখন এমন কিছু কথা বলবো যেগুলো তোর ভালো লাগবে না। তুই অনেক ভালো একটা ছেলে আবির, তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। তুই আমার থেকে অনেক অনেক ভালো একটা মেয়ে পাবি। আমি এগুলো কেন বলছি জানিস? বিকজ আমি চাই তুই ভালো থাক, খুশি থাক। তুই খুশি থাকলে আমি খুশি থাকবো। আসি। 1 মিনিট দাঁড়া। আমার এখনো একটা সুযোগ বাকি আছে। তুই প্রমিস করছিলি তুই আমাকে 3টা সুযোগ দিবি। দিস ইজ মাই 3rd and ফাইনাল চান্স। সো প্রমিস করছিলি তুই। আমি তোর চোখে চোখ রেখে কথা দিচ্ছি, যদি আমি বুঝতে পারি যে তোর মনে আমার জন্য একটু ভালোবাসা নেই, এখন থেকে আর কখনো তোর সামনে আসবো না, তোকে বিরক্ত করবো না, তোকে ডিস্টার্ব করবো না। যদিও জানি তুই আমাকে ভালোবাসিস। ওকে? আমি হেরে গেলাম বলি। তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস না? সত্যি আমাকে ভালোবাসিস না? আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই সত্যি ভালোবাসিস না। সরি, আমি তোকে ওই কদিন অনেক 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 ডিস্টার্ব করছি। তোর বিয়ে, তোর এখন এত কাজ, এত কিছু মাঝখানে আমি তোকে এত বিরক্ত করছি। আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। মানে পারলে মাফ করে দিস, পারলে ভুলে যাইস আমাকে। বাট আমি তোকে সত্যি সত্যি ভালোবাসলাম তো। সরি সরি অমনি। সত্যি আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি এটা কোনোভাবে সম্ভব না। সে ভালোবাসা প্রমাণ করে আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমার সব সিদ্ধান্ত আমার বাবার হাতে। আমার জীবনে এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই।